আমাদেরকে আমার আল্লাহ পাক রূহের জগতে রেখেছিলেন, আমরা রূহ হিসাবে ছিলাম। সেদিনে আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের আল্লাহ। আল্লাহ বলেন, তাই যদি হয় তাহলে তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে পাঠাবো। তোমাকে 50 বছর, তোমাকে 60 বছর হায়াত দিলাম, তোমাকে 80 বছর দিলাম, তোমাকে 90 বছর দিলাম, তোমাকে 20 বছর দিলাম, তোমাকে 30 বছর দিলাম। পৃথিবীর জমিনে কতটা আমার সন্তুষ্টি অর্জন করতে পারো, এটাই আমি আল্লাহ দেখতে চাই। এই পৃথিবীর জমিনে আমি তোমাকে পাঠাবো। তোমাকে 20 বছর, তোমাকে 30, তোমাকে 70, তোমাকে 80, তোমাকে 90, তোমাকে 100, তোমাকে 110, তোমাকে 30, তোমাকে 40। এই 40 বছরে দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে থেকে তুমি কতটা আমাকে স্মরণ করতে পারো, এটাই আমি আল্লাহ দেখতে চাই। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? পাঠালেন আলমারা। তাহলে আমরা সবাই ছিলাম মৃত। আল্লাহ এখানে এই আয়াতের মধ্যে বললেন, তোমরা সবাই ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাহিয়াকুম, আমি আল্লাহই তো তোমাদের জিন্দা করলাম, এখন আমরা সবাই জীবিত। কথা কয় না, তাকান আমার দিকে, খেয়াল করেন। জি, এখন আমরা সবাই জিন্দা, জীবিত, সবাই আমরা জিন্দা, জীবিত। এই যে দেখছেন না, নড়ছেন, কথা বলছেন, তাকাচ্ছেন, হাসছেন, নড়ছেন, কথা বলছেন, ইওর দিকে খেয়াল করছেন, সবাই আমরা জিন্দা। ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর ফের মৃত্যুবরণ করবে। সব মারা যাবে, আমরা সব মারা যাব। এই বিশ্বাস হয় তো আপনাদের? সবাই মারা যাব। কেমন? তোমাদের বাপ যেমন মরেছে, দাদু যেমন মরেছে, নানা যেমন মরেছে, খালু যেমন মরেছে, ফুপা যেমন মরেছে, তোমরাও একদিন মরে যাবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, অতঃপর ফের তোমাদেরকে জিন্দা করা হবে, আবার তোমরা উঠে দাঁড়াবে। সবাই আমরা উঠে দাঁড়াবো। এই বিশ্বাস হয়? এই জোরে বলেন, বিশ্বাস হয়? হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাপেদের বিশ্বাস হয়, কিন্তু যুবকরা কিছু মানুষ আছে, সবাই না, কিছু ছেলে নাস্তিকদের কালচার তাদের মধ্যে ভেতরে প্রবেশ করার কারণেতে, নাস্তিকদের সঙ্গে উঠা বসা করার কারণেতে অনেকের ধারণা এসে গেছে মৃত্যুর পরে কি আর জিন্দা হয়। অনেকে মনে করে না? মনে করে। জি, যে ছেলের মধ্যে নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, ইসলাম নেই, শান্তি নেই, ওই মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় মৃত্যুর পরে ফের জিন্দা করা হবে, আরে ছাড় দেখিনি, ওইসব গেঁজাকুনি কথা ছাড়। আছে না? নাই, কিছু মানুষ মনে করে। চলুন, মৃত্যুর পরে আমার আল্লাহ জিন্দা করবেন, ফের উঠে দাঁড়াবো, ফের আমরা উঠে দাঁড়াবো, জিন্দা হব, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। কারণ আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি, মানুষ যখন মারা যায় তার কি নিয়ে নেওয়া হয়? জোরে বলেন, একটু আস্তে করে বলছেন, জোরে বলেন। কি বের করে নেওয়া হয়? রূহ বের করে নেওয়া হয়, আত্মা বের করে নেওয়া হয়। আচ্ছা বলেন তো দেখি, এই আত্মা কি কোনোদিন দেখেছেন? দেখেননি। আমিও আত্মা দেখি না, রূহ দেখি না, কিন্তু মারা যাবার পরে দেখুন গোটা শরীরটা অক্ষত অবস্থায় আছে, তার শরীরের মধ্যে কিছু একটা নাই, অথচ গোটা শরীরটা দেখেন অক্ষত অবস্থায় আছে। চোখ চোখের জায়গায় আছে, কান কানের জায়গায় আছে, নাক নাকের জায়গায় আছে, হাত হাতের জায়গায় আছে, পা পায়ের জায়গায় আছে, মাথা মাথার জায়গায় আছে, সব দেখেন ঠিক আছে। অথচ দেখুন কিছু একটা নাই বলে লোকটা অচল হয়ে গেছে। অথচ গোটা বডিটা অক্ষত অবস্থায়, কোন জায়গায় ফাটার দাগ নাই, চেরার দাগ নাই, কোন জায়গায় দাগ নাই, কাটার দাগ নাই, ফাটার দাগ নাই, চেরার দাগ নাই, কিন্তু শরীরের ভেতরে কিছু একটা নাই, এখন সে অচল হয়ে গেছে। এটা আমরা জানি, কেতাব থেকে পেয়েছি।
আলেমে হাক্কানীদের মুখেতে শুনেছি তার ভেতরে রূহ বের করে নেওয়া হয়েছে, যার কারণে মানুষটা এখন অচল হয়ে গেছে। অথচ আপনি দেখেন সব ঠিক আছে, কিন্তু কিছু একটা নাই, অচল হয়ে গেছে। কিন্তু আপনার কি একবার মনে হলো না কবরে দেওয়ার পরে যে জিনিসটা বের করে নেওয়ার কারণে অচল বানিয়ে দেওয়া যায়, আবার সেই জিনিসটা যদি তার মধ্যে আমার রবের হুকুমে প্রবেশ করিয়ে দেওয়া হয়, কেনই বা সচল হবে না? এতেও যদি আপনার বিশ্বাস না হয়, আপনি একবার নিজের বিবেককে কোশ্চেন করে তুমি কোথা থেকে এলে, কিভাবে বড় হলে একবার ভাবো। আজ তোমার বয়স কত? 25 বছর। আজ তোমার বয়স হলো 30 বছর, তোমার বয়স হলো 32 বছর। নিজেকে কোশ্চেন করো কিভাবে তুমি এলে, একবার ভেবে দেখো। তুমি তো মায়ের পেটের মধ্যে ছিলে, স্বামী স্ত্রীর সম্পর্কর মধ্য দিয়ে এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা তৈরি করে দিলেন আমার আল্লাহ। ওই বাচ্চাটাকে যখন বানানো হলো, পঞ্চ ইন্দ্রিয়ে, চক্ষু দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, লাঞ্চ দিয়ে, হাড় দিয়ে, আমার আল্লাহ হাত দিয়ে, পা দিলেন, নাক দিলেন, কান দিলেন, চোখ দিলেন, গোটা শরীরকে অক্ষত অবস্থা রেখে একটা 10 মাস সময় নিয়ে পরিপূর্ণ একটা বাচ্চা তৈরি করলেন। ওই বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হলো এবং সূর্যের তাপ ভোগ করতে লাগলো এবং মুক্ত বাতাস, মুক্ত হাওয়া ভোগ করতে লাগলো এবং আহারে সেই সময় সে খালি গায়ে ল্যাংটো অবস্থায়, উলঙ্গ অবস্থায় পৃথিবীর জমিনে এলো এবং পৃথিবীর জমিনে এসে সে কাঁদতে শুরু করেছিল, আওয়াজ দিতে শুরু করেছিল। মায়ের স্তন থেকে দুধ পান করতে লাগলো এবং আস্তে আস্তে বড় হতে লাগলো। একটু যখন বড় হলো, পৃথিবীর ভালো ভালো খাবার সে ভক্ষণ করতে লাগলো এবং আরেকটু বড় হলো, 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 আরেকটু বড় হয়ে গিয়ে 25 বছর, 30 বছর, 35 বছর বয়স হয়ে গেল। আজকে তুমি দেখো হুজুর হয়ে গেছো, তুমি দেখো পীর সাহেব হয়ে গেলে, তুমি দেখো ইমাম সাহেব হলে, তুমি দেখো বক্তা হলে, তুমি দেখো হাফেজ সাহেব হলে, তুমি দেখো মৌলভী সাহেব হয়ে গেলে, তুমি দেখো বড় বিজনেসম্যান হয়ে গেলে, তুমি এমএলএ হলে, তুমি এমপি হলে, তুমি বিডিও হলে, তুমি এসডিও হলে, তুমি চেয়ারম্যান হলে, তুমি চিফ মিনিস্টার হলে, কিন্তু একবারও তো বলতে পারবে না যে আমি অমন করে হয় না। সবাইকে একই কথা বলতে হবে যে আমি অমন করে হয়েছি। এবার বিবেককে কোশ্চেন করো যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে একটা সুন্দর বাচ্চা তৈরি করে এমএলএ, এমপি, চেয়ারম্যান, এসডিও, বিডিও, হুজুর, পীর সাহেব বানিয়ে দিতে পারে, তাহলে সেই আল্লাহ মৃত্যুর পরে কেন তোমাকে আবার কবরের ভিতরে কেন বা জিন্দা করতে পারবে না? এটা অস্বীকার করার কোনো জায়গা না। কি কথা ঠিক কিনা ভুল বলেন? যে অস্বীকার করার কোনো জায়গা। এই জন্য আল্লাহ বললেন তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, ফের তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আবার তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করব, ফের কবরে গিয়ে আবার আমরা উঠে দাঁড়াবো, ফের জিন্দা করবে হাসরের ময়দানে, ফের আমার আল্লাহ আমাদেরকে তুলবেন, ফের আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। এবার আসেন, যে কথাটা আমি ছেড়ে দিয়ে চলে এলাম একটু আগে থেকে যায়, এবারে খেয়াল করেন, এই মানুষ যখন মারা যায় আপনারা বললেন তার ভেতর থেকে রূহ বের করে দেওয়া হয়, তাহলে রূহ কিন্তু কোনোদিন আপনারা দেখেননি, আমিও দেখিনি। এমনকি আজরাইল ফেরেশতা বলছেন রূহ যে কি জিনিস এটা আমি আজরাইলও কিন্তু জানিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রূহ যে কি জিনিস সেটা আমি আজরাইলও জানিনি, তবে এতটুকু বলা যেতে পারে সেটা কি, রূহ যখন বের করে নেওয়া হয়, শরীর থেকে যখন রূহ বের করে নেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি রূহটাকে নিয়ে আসি তখন আমার হাতেতে কিছু একটা যেন চাপানো আছে, একটু ভারী মনে হয়, একটু ওজনওয়ালা কিছু চাপানো আছে বলে মনে হয়, কিন্তু আসলে রূহটা যে কি জিনিস সেটা আমি জানি না। এই কথাটা কে বলছেন? হযরতে আজরাইল আলাইহিস সালাম। কাকে বলছেন? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইল ফেরেশতা বলছেন। কোথায়? চতুর্থ আসমানে। খুব ভালো করে শুনবেন, চতুর্থ আসমানে এই কথা হচ্ছে।
কেন? আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। কথা বলছেন না কেন? এই সবাই বিশ্বাস করেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ওই রাত্রিতে আল্লাহ নবীকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক কাকে পাঠিয়েছিলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল ফেরেশতা এসেছিল। ওই রাত্রিতে আল্লাহ নবী কোথায় ঘুমিয়েছিলেন? আম্মা জান হযরতে উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন। আল্লাহু আকবার। নবী যাবেন কোথায়? ভ্রমণে যাবেন, আল্লাহর সঙ্গে দিদারে যান, দেখা করবেন, দিদার করবেন, দেখা করবেন। জিবরাইল ফেরেশতা এসেছেন, নবীকে নিয়ে যাবেন। আর গাড়ি, কি গাড়ি করে নিয়ে যাওয়া হবে? পাঠানো হয়েছে বুরাক। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ, 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 আলো, আলো, লাইট, লাইট, প্লাস। কেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সব থেকে বেশি যদি কারোর গতি বেশি হয়ে থাকে সেটা হলো লাইটের গতি। লাইটের গতি, প্লাসের গতি সব থেকে বেশি। আপনি অন্ধকার রাত্রিতে একটা টর্চ লাইট নিয়ে একবার মারবেন, মুহূর্তের মধ্যে দেখবেন একেবারে এই 5 ব্যাটারি টর্চ কি 3 ব্যাটারি টর্চ কিংবা একটা ভালো চার্জার লাইট, যদি টর্চ লাইট, ভালো চার্জ দেওয়া লাইট যদি মারেন অন্ধকার রাত্রিতে, মারার সঙ্গে সঙ্গে দেখবেন বহু দূর পর্যন্ত চলে যায়। প্লাস, এই প্লাসের গতিবেগ সব থেকে বেশি। এত বেশি এমনকি হেলিকপ্টার, এরোপ্লেন, রকেটের থেকেও বেশি গতিবেগ, সেটা হলো প্লাসের গতি। মাঝে মাঝে আপনারা বর্ষার ওয়েদারে দেখবেন আকাশে দেখবেন বিজলি চমকায়, দেখেছেন কোনোদিন? এই দিক থেকে একেবারে চাক করে মারলো, কোথায় চলে গেল, একেবারে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডও মনে হয় লাগে না। আল্লাহু আকবার। চোখের পালক ফেলতে ফেলতে আপনি দেখছেন চলে গেল। এটা হচ্ছে লাইট। লাইটের গতিবেগ সব থেকে বেশি, এজন্য বুরাক পাঠানো হয়েছিল, যার গতিবেগ এত বেশি ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দৃষ্টি যত দূর যায় বুরাকের 1 পা তত দূর পৌঁছায়। জোরেও বলতে পারেননি সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব খেয়াল করেন রাসূলুল্লাহর চোখের দৃষ্টি যত দূর যায় বুরাকের 1 পা তত দূর পৌঁছায়। এইরকম একটা যানবাহনের ওপরে চেপে আমার নবী যাবেন কোথায়? আল্লাহর সঙ্গে দিদার। আমি মেরাজের ওয়াজ করছি না, খুব ভালো করে বুঝবেন। আমি যেটা বোঝাতে চাইছিলাম রূহ, এই রূহটা নিয়ে আমি আজকের আলোচনা করব, খুব ভালো করে শোনেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা নিয়ে যেতে এসেছেন। নবী যাবেন কোথায়? আল্লাহর সঙ্গে দিদার, দেখা, সাক্ষাৎ। জি, কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন। মাজান উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, হযরত জিবরাইল ফেরেশতা এসে আমার নবীর দিকে তাকিয়ে একটু টেনশনে পড়ে গেলেন যে রাসূলুল্লাহর ঘুমটা ভাঙাবো কি করে, না জানি যদি বিয়াদবি হয়ে যায় আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। ওফ! হযরত জিবরাইল ফেরেশতা সে সময় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভাঙাবো। কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের তালুতে চেটে 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 আমার নবীর ঘুমটা ভাঙিয়েছিলেন। একটু জোরে বলতে পারেননি সুবহানাল্লাহ? নিজের জিহ্বা দিয়ে, জিহ্বা দিয়ে চেটে চেটে আমার নবীর ঘুম ভাঙিয়েছিলেন। আল্লাহ আমার নবীর কি দরজা দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন। তো সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সেই নবীর সম্মানকে যদি কেউ খাটো করার চেষ্টা করে, এটা কখনোই সম্ভব হতে পারে না। আপনি সূরা লাহাব পড়ে দেখুন, হ্যাঁ, তাফসীর পড়ুন, আপনি পেয়ে যাবেন। আল্লাহ নবীকে মারার জন্য পাথর তুলেছিল কি? আবু লাহাব। সাফা পাহাড়ের উপরে আল্লাহ নবী উঠেছিলেন, উঠে ডাক দিয়েছিলেন, এ মক্কার মানুষেরা, সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হও। সাফা পাহাড়ের পাদদেশে এসে তারা হাজির হলো। কেন? আরবের মানুষেরা জানতো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিকে আমরা নবী বলে না মানলেও কিন্তু তিনি যে কথাগুলো বলেন সেটা সত্য কথা। রাসূলুল্লাহ 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। একটু জোরে বলতে পারেননি?
আরবের মানুষেরা বুঝতে পারলো নবী যখন ডাক দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডেকেছে, নিশ্চয় তিনি কিছু বার্তা দেবেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের নিচে এসে পৌঁছালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় পাহাড়ের উপরে উঠে বলেছিলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে শরীক করো না। এই কথাটা বলার সাথে সাথে দেখা যায় আবু লাহাব তাদের মধ্যে ছিল। পাথর তুলে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যাক। তুমি কি এই কথা বলার জন্য সারাদিন আমাদেরকে রৌদ্রে দাঁড় করিয়ে রেখেছিলে? আল্লাহ নবীর একটু মনটা খারাপ, মনটা খারাপ, রাসূলুল্লাহর একটু মনটা খারাপ। নবীর মন খারাপ হবে এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলেন, আমার হাবিবের মন খারাপ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে জানালেন, হাবিব মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার পাশে আছি। জোরে বলতে পারেননি? বন্ধুত্ব তখনই চেনা যায় যখন বন্ধুকে বিপদে পাওয়া যায়। সুখের দিনে অনেক বন্ধু, কিন্তু বিপদের দিনে কটা বন্ধু? আপনি দিনে 2000-2500 টাকা ইনকাম করেন, সন্ধেবেলা এই কি সামনের মোড়টার নাম যেন কি, ঘোষপাড়া মোড়েতে গিয়ে চায়ের দোকানে, পানের দোকানে, গুটকার দোকানে, মিষ্টির দোকানে বন্ধুদের পেছনে যদি ডেলি 200-250 টাকা করে খরচা করেন না, এরকম দেখবেন অনেক বন্ধু জুটে যাবে, অনেক বন্ধু জুটে যাবে। আপনারও গায়ে লাগে না, 2500 টাকা ডেলি ইনকাম আছে, 200 টাকা খরচা হোক না, 2300 টাকা তো থাকবে, সমস্যা নেই। কিন্তু যখন আপনার অভাবের দিন এসে পৌঁছে যাবে, ডেলি 200 টাকাও ইনকাম করতে পারছেন না, আর বন্ধুদেরকে একটা বিড়িও খাওয়াতে পারছেন না, তখন দেখবেন একটা বন্ধুকেও পাশে ডান দিকে বাঁ দিকে খুঁজে পাবেন না। কেন? দুঃখের দিনে, দুর্দিনে কোনো বন্ধু পাওয়া যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, আমার আল্লাহ স্বয়ং তিনি জানালেন, হাবিব মন খারাপ করবেন না, আমি পাশে আছি। ছড়ে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার পাশে আছি। ও ছেলে মানুষ, ও পাথর তুলেছে আপনাকে মারবে বলে তুল্লি হয়ে গেল নাকি? চলেন, জবাব আমি আল্লাহ দিচ্ছি। কোরআন শরীফের মধ্যে সূরা লাহাব আল্লাহ দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যাক। এই পৃথিবীর মানুষ যদি কেউ বলে ধ্বংস হয়ে যা, এ মিস হতে পারে, কিন্তু আল্লাহ যদি বলে ধ্বংস হয়ে যাক, মিস হবে? আরে যদি বলে মিস হবে, মিট হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ বলছে তুই হাত তুলেছিস, আগে তোর হাত দুটো ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালহু আমা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যায়, যা কিছু কামাই করেছে সব ধ্বংস হোক। সায়াসলা নারান জাতা লাহাবি, অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আল্লাহু আকবার। ও আমরাতুহু, তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? হাম্মালাতাল হাতাব, সেই কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। আপনারা পূর্বে ওয়াজ শুনছিলেন না? জি, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, এই ওয়াজ শুনছিলেন না? কাঁটা বিছিয়ে দিত। আল্লাহ বলছে তোকে ওর সঙ্গী করে দেবো। কেন? তুই আমার নবীকে বড় কষ্ট দিচ্ছিস। প্রত্যন্ত গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে মুহাম্মদ সাল্লাম বড় খারাপ লোক, নোংরা লোক, বাজে লোক করে বদনাম দুর্নাম করেছিস আর কাঁটা বিছিয়েছিস। আমি আল্লাহ বলছি তোকে তোর সঙ্গী করে দেবো। ও আমরাতু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার মরণটা এত কষ্টদায়ক করে দেব, খেজুর গাছের রশিটা গিয়ে গলায় বসে যাবে, আর ওই অবস্থাতেই কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে। ওই অবস্থাতে আমি আল্লাহ তার মওত লিখে রেখেছি। এই কথা বলেন, জবাব কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ। জবাব দিচ্ছেন আল্লাহ।
আপনি সূরা কাউসার পড়ে দেখুন, কাফেররা আমার নবীকে যখন বলেছিল মুহাম্মদ সাল্লাম নিবংশ হয়ে গেল, মুহাম্মদ সাল্লামের ঘরে আর আলো জ্বালাবার কেউ নাই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো একটার পর একটা ইন্তেকাল হয়েছিল। হযরতে তাইয়্যিব ইন্তেকাল, হযরতে তাহের ইন্তেকাল, হযরতে মুহাম্মদ ইন্তেকাল, এই একটার হযরতে ইব্রাহিম ইন্তেকাল, এই একটার পর একটা যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, কাফেররা যখন আমার নবীকে নিয়ে নানা রকম বেফাস মন্তব্য করতে লেগেছিল, আল্লাহ সূরা কাউসার নাজিল করেছিলেন, করে বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জোরে বলতে পারেননি? একটু খুশি মনে হয় না? হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, নিশ্চয় ওরাই নিবংশ যারা আপনাকে বলেছে, ওরাই হলো আবতার, ওরাই হলো নিবংশ, ওদের জন্য আমি রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোনো মানুষ প্রতিবাদ করুক আর নাই করুক, কিন্তু আল্লাহ ছাড়বে না। কথা বুঝে আসছে? বুঝে আসছে? এটা পৃথিবীর জমিনে, এটা পৃথিবীর জমিনে। এবার আসমানে কিতাবের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসমানে গিয়েছিলেন, নবীকে দেখে ফেরেশতারা উঠে দাঁড়িয়ে পড়েছিল, তাজিমের দিকে লক্ষ্য করে তাজিম করেছিল, ইজ্জত করেছিল। একটা ফেরেশতা আমার নবীকে দেখে না ওঠার কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়ে ওই ফেরেশতার ডানাগুলো কেটে জমিনে নিক্ষেপ করেছিল। এটা আসমানে। তাহলে আসমানেও আল্লাহ ছাড়েনি, জমিনে তো ছাড়েনি। কেন? আমার হাবিবুল্লাহ ছাড়া আমি কিছু বুঝবো না। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। আল্লাহ এখানে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। পরে কি বললেন? ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলুল্লাহর উপর ঈমান আনো। যদি বলবেন না, তাহলে আল্লাহর পরেই নবীকে আল্লাহ রেখে দিয়েছেন, পৃথিবীর কাউকে কোনো জায়গা দেননি। আল্লাহর পরেই দ্বিতীয় স্থান, দ্বিতীয় চেয়ার, দ্বিতীয় জায়গা, সেটাই তার হাবিবুল্লাহর জন্য আল্লাহ করে দিয়েছে। একটু জোরে বলতে পারেন না? চলেন ফিরে যাই, আবার আমি যেখান থেকে ছেড়ে এলাম ওইখানে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। মেরাজের ওয়াজ কিন্তু আমি আজকে করছি না, জাস্ট খালি বোঝানোর জন্য এত দূর এলাম। মূল কথা বলছিলাম কি, রূহ নিয়ে বলছিলাম, রূহ সংক্রান্ত বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আমি কিন্তু ওই দিকে ফিরে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। নবী মেরাজে চলে যাবেন। আসমানে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, এক এক করে আসমানে আল্লাহ নবী ভ্রমণ করছেন। ঘুরতে 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 চতুর্থ আসমানে পৌঁছালেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরতে জিবরাইল ফেরেশতা সাথে করে নিয়ে আল্লাহ নবীকে ঘোরাচ্ছেন। ঘোরাতে ঘোরাতে আল্লাহ নবী গেলেন, গিয়ে দেখলেন একটা ভয়ঙ্কর ফেরেশতা, ভয়ঙ্কর সুরাত, ভয়ঙ্কর চেহারা। এই ভয়ঙ্কর ফেরেশতার দিকে আল্লাহ নবী তাকালেন। তাকিয়ে জিবরাইলকে বলেন, জিবরাইল, এটা কোন ফেরেশতা গো, এত ভয়ঙ্কর চেহারা? ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এটা সেই ফেরেশতা যিনি সারা পৃথিবীতে সমস্ত প্রাণীর রূহ বের করবেন, আত্মা বের করবেন। ইনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত। আল্লাহ নবী সেই সময় একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেল। কেন? কোনো উত্তর এলো না, জবাব এলো না। নবীর মনটা খারাপ হয়ে যাবে, এটা আল্লাহ কখনো মেনে নিতে বলো পারে না। আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে।
কোনো উত্তর নাই, কোনো জবাব নাই, কোনো রেসপন্স নাই। এটা আমার আল্লাহ মেনে নিতে পারলেন না। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, হে আজরাইল, হে মালাকুল মউত, তোমাকে যিনি সালাম দিচ্ছেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন দোজাহানের বাদশাহ, উনি হলেন আখিরি জামানার নবী, উনি হলেন পয়গম্বর, উনি হলেন আমার দোস্ত, উনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সালাম দিচ্ছেন। হে আজরাইল, এখনই সালামের জবাব দাও, যা কাজ আছে সব বন্ধ করে দাও, আমার হাবিবের সালামের জবাব দাও, এবং আমার হাবিব তোমাকে যা জিজ্ঞাসা করে সব একটা একটা করে উত্তর দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আওয়াজ দিয়েছেন, হযরত আজরাইল ফেরেশতা চমকে গেলেন। মালিকের আওয়াজ, রবের আওয়াজ, স্রষ্টার আওয়াজ। হযরত আজরাইল ফেরেশতা চুপ করে গেলেন। হযরত আজরাইল সহ্য করতে পারলেন না, নিজের আসনটা ছেড়ে উঠে পড়লেন। আসন ছেড়ে উঠে গিয়ে আল্লাহ নবীর সামনে গেলেন। সামনে গিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর, ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর। হুজুর আমি বড় টেনশনে ছিলাম, ও আল্লাহ নবী আমি বড় চাপের মধ্যে ছিলাম, কেননা এই পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ বের করার দায়িত্ব আমার উপরে অর্পিত। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না। শুধু তাই নয়, কোথায় কোন জায়গায় কি অবস্থায় কি হালতে কি অবস্থাতে কার জান বের করতে হবে সমস্ত কিছু আমার ওপরে দায়িত্ব দেওয়া আছে। এই জন্য আমার এত ব্যস্ততা, আমি এত ব্যস্ত থাকি হুজুর, আমার ব্যস্ততায় আমি উত্তর দিতে পারি না। ও আল্লাহ নবী, এখন আমার মালিকের হুকুম হয়েছে, দপ্তর আমি বন্ধ করে দিয়েছি। বলুন 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 বলুন, আপনি যা যা জানতে চাইবেন আমি আজরাইল আপনার পাশে সময় দিয়ে একটা 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 করে উত্তর দেব। আমি আজরাইল আপনাকে একটা একটা করে উত্তর দেব। হুজুর আপনি বলেন কি জানতে চাইছেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, আজরাইল তাহলে তুমি যখন উত্তর দেবে বলেছো আর আমার মালিক যখন সুযোগ করে দিয়েছে, তাহলে আমি তোমার কাছে কটা প্রশ্ন করি, শোনো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বলে, এক নাম্বার হলো, আজরাইল বলো তো দেখি, সারা পৃথিবীতে তুমি কোটি কোটি প্রাণীর রূহ বের করো, সারা পৃথিবীতে তুমি কোটি কোটি প্রাণীর আত্মা বের করো, সারা পৃথিবীতে তুমি কোটি কোটি প্রাণীর জান কবজ করো। আচ্ছা বলো তো, এই জান বের করার জন্য তাদের কাছে কি যাও না এখান থেকে কাজ মেটাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এই পর্যন্ত আমি মোট 3 বার আসন ছেড়ে উঠেছিলাম। কবার? কথা বলে না, কবার? 3 বার। হুজুর 3 বার মোট আসন ছেড়ে উঠেছিলাম, আর আমি কখনো উঠি না। আল্লাহু আলাম, আমার মালিক জানেন ভবিষ্যতে কোনোদিন আসন ছাড়তে হবে কিনা সেটা আমি জানি না। তিনি যদি বলে আবার আসন ছাড়তে হবে, নালে এখনো পর্যন্ত মোট 3 বার আসন ছেড়ে উঠেছি। আল্লাহু আকবার। আজরাইল বলো তাহলে সারা পৃথিবী তুমি কভার করো কি করে? বিশাল পৃথিবী, বিশাল পৃথিবী, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, অপর প্রান্ত থেকে আর এক প্রান্ত, বিশাল পৃথিবী, এই সারা পৃথিবী তুমি কভার করো কি করে? তোমার জন্য আল্লাহ কি গাড়ির ব্যবস্থা করেছে একটু বলো তো, কভার করো কি করে? নাম্বার 1। নাম্বার 2, হে আজরাইল বলো তো, বলো তো তুমি যে রূহ বের করো, আত্মা বের করো, জান বের করো, আচ্ছা এই রূহ বের করার জন্য কি তোমাকে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয়, না এখান থেকে কাজ মিটে যায়? বলো। আর যদি যেতে হয় তো কেমন করে যাও একটু বলো। কি কঠিন প্রশ্ন শুনতে পাচ্ছেন? বলো আজরাইল বলো। আচ্ছা বলো তো, একই নামেতে তো অনেক ব্যক্তি আছে, নেই? এই নেই
নেই? আপনাদের এখানেও যেমন আছে, আব্দুল সত্তার আছে, আব্দুল খালেক আছে, আব্দুল মালেক আছে, আব্দুল জব্বার আছে, আব্দুল করিম আছে। আপনি ইসলামপুরে চলে যাবেন, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল করিম, আব্দুল রহিম। আপনি বহরমপুরে চলে যাবেন, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল করিম, আব্দুল গনি, আব্দুল করিম। আপনি হুগলিতে চলে যাবেন, একই নামের লোক পাবেন। মেদিনীপুরে চলে যাবেন, একই নামের লোক পাবেন। কুচবিহারে চলে যাবেন, একই নামের লোক পাবেন। দিনাজপুরে যাবেন, একই নামের লোক পাবেন। হায়দ্রাবাদে যাবেন, একই নামের লোক পাবেন। শুধু তাই নয়, পাশের দেশ বাংলাদেশে যাবেন, একই নামের লোক পাবেন। পাকিস্তানে যাবেন, একই নামে লোক পাবেন। আফগানিস্তানে যাবেন, একই নামে লোক পাবেন। এখন আপনাদের মুর্শিদাবাদের এই লোকটা না আফগানিস্তানের ওই লোকটা, তো বোঝো কি করে? তোমার কাছে কি এমন অ্যাপস দেওয়া আছে, কি লোকেশন দেওয়া আছে যে ওই লোকটাই? রং নাম্বারও তো হতে পারে। আরে কথা বলছেন না কেন? রং নাম্বার হতে পারে না? রং নাম্বার বোঝেন আপনারা? এই রং নাম্বার বোঝেন? হ্যাঁ বোঝেন। কেমন? এই 10টা নাম্বারের ভেতরে যদি একটা নাম্বার গোলমাল হয়ে যায়, কি হলো চাচা? চাচা কি হলো? চাচা কি বলছে? কি বুড়ো লোক বাথরুমে যায়? আসেন খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার। আচ্ছা, একটা নাম্বার গোলমাল হলেই রং নাম্বার, ফোন অন্য জায়গায়। বলো তো কি এমন তোমার কাছে ম্যাপ দেওয়া আছে যে তুমি অ্যাকুরেট লোকটাকে খুঁজে বের করতে পারো? বলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আর কিছু? আচ্ছা বলো তো, তুমি যে 3 বার আসন ছেড়ে উঠেছিলে, কার কার বেলায় উঠেছিলে বলো তো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আর কিছু? আচ্ছা বলো তো, তোমার বয়সের কোনো হিসাব দিতে পারো? বলো তো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আর কিছু? হে আজরাইল, বলো বলো তো, তোমার ডানা কটা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ডানা আমার মোট 4টি। কটা? 4টি। তো 4টি ডানা, কিন্তু অসংখ্য পালক, অসংখ্য পালক, গণনা করা যায় না। শুধু তাই নয়, এই পালকের অগ্রভাগে একটা করে মস্তক, মাথা ঝুলছে। ব্যাপারটা কি? এটা কটা মাথা আছে বলো? প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা করে মস্তক, একটা করে মাথা। শুধু তাই নয়, ওই মাথার সঙ্গে 2টো করে চোখ, একটা করে মুখ, 2টো করে হাত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, বলি, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে এবং যত প্রাণী মৃত্যুবরণ করবে, সবকটাই মাথায় কিন্তু আমার অগ্রভাগে, ডানার অগ্রভাগে, পালকের অগ্রভাগে একটা একটা করে আল্লাহ দিয়ে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, জোরে হবে না? তবে হুজুর একটা কথা শোনেন, যখন কোনো প্রাণী মারা যাবে, মৃত্যুবরণ করবে, অমনি আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা মস্তক, মাথা বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যখন কোনো প্রাণী নতুন করে ফের জন্মগ্রহণ করবে, অমনি আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা করে মস্তক, মাথা নতুন করে উৎপন্ন হবে, তৈরি হয়ে যাবে। এইভাবে কত কোটি মাথা ফিনিশ হয়ে গেল, শেষ হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, আমি জানি না হুজুর। আর কত কোটি মাথা নতুন করে তৈরি হলো, আমি জানি না। এই হিসাব আমার কাছে নাই হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, বয়সের কোনো আমি হিসাব দিতে পারবো না। তবে এটা বলতে পারি, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টির 1500 বছর পর, আর হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টির 500 বছর পর আমি আজরাইলকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল বলো, আর একটা কথা বলো, তুমি আসন ছেড়েছিলে বললে 3 বার, কার কার বেলায় বলো? আর কিভাবে রুটা বের করো? তোমার কাছে লোকেশন কেমন করে দেওয়া হয় এটা বলো। আজরাইল আরেকটা বলো, তুমি দেখতে পাচ্ছি তোমার বিশাল মাথা, আর তোমার মাথার সঙ্গে লাগানো আছে 4টে মুখ। কটা মুখ?
চারটে, সামনের দিকে একটা, পেছন দিকে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, চারটি মুখ আজরাইল ফেরেশতার। আমাদের মুখ কটা? আরে কথা বলেন না কেন? কটা? একটা। আজরাইল ফেরেশতার চারটি মুখ। এই চারটে মুখের রহস্য কি আমাকে একটু বলো। হুজুর বলবো? বলো। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। না, এই আওয়াজে বলা যাবে না, এই আওয়াজে বলা যাবে না। রাত হয়ে গেছে তো জি, সন্ধ্যে 8টার সময় যে টেম্পার থাকে, যে লোক থাকে, রাত 1টার সময় কি আর সেই টেম্পার থাকে, সেই লোক থাকে? হ্যাঁ হ্যাঁ, সেই টেম্পারও নাই আর সেই লোকও নাই। সন্ধ্যে 8টার সময় যা লোক, যে একটু জোরে হবে না নারায়ে তাকবীর? এই তো একটু বাড়লো, সেই লোকগুলোই দিল না, গোটা কতক বাড়লো না? হ্যাঁ, দুটো বাড়লো, ওইদিকে বেড়েছে, এই জন্য আওয়াজটাও বেড়েছে। আপনারা আর একবার দেন তো নারায়ে তাকবীর। না, সবাই মিলে দেন, সবাই মিলে দিলে এর থেকে জোরে আওয়াজ হবে। কেন ডাকছি? কাকে? জোরে বলেন। আল্লাহকে। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। বললে কোনো অসুবিধা আছে বলো? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দেখবো আমরা ইয়াকিনা আল্লাহু আল্লাহ। জোরে হবে না? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আওয়াজ দিয়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ। তুই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি কাদির গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত ওয়াসিম, তুমি রহিম রহমান। তুমি কাদির গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত ওয়াসিম, তুমি রহিম রহমান। তুমি কাদির গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত ওয়াসিম, তুমি রহিম রহমান। তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাকবো আমরা একই নাম আল্লাহু আল্লাহ। জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সেই আল্লাহকে একবার স্মরণ করার জন্য আমরা ডাকছি। একটু সবাই মিলে একবার দেন না নারায়ে তাকবীর। এই পিছন দিকে ছেলেগুলো একটু নড়েও না, ওই দেখো চেক জামা বসে আছে, একটু নড়েও না। হে গেঞ্জিওয়ালা ভাই, একটু নড়েও না। কি বিপদে পড়েছি আল্লাহ, যেন মনে হচ্ছে আমি কোনো আমার আব্বাকে ডাকছি। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আমার বাপকেও ডাকি না, কোনো রাজনীতির নেতাকেও ডাকছি না, ডাকছি জমিন আসমানের মালিক। এখানে আওয়াজ না দিলে আমরা নিজের লসে রান করব।
হতে পারে আল্লাহ যদি নারাজ হয়, ঘুম থেকে যদি সকালবেলা যখন তুলবেন, আল্লাহ ইচ্ছা করলে ঘুরিয়ে দিতে পারে ডান দিকে জিভ, বাঁ দিকে ঠোঁট, বান্দাকে বলতে পারে এবারে ওঠ, পারে কি?